হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস। তো আজকের দিনটা ছিল রথের দিন। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে সোনুর বাবা চলে এসেছিলো আজকে সকালে, মানে রথের দিন সকালেই এসেছিলো। তো তারপর ও এসেই রথ বানাতে বসে গেছিলো। আর এখানে আমাদের বাড়িতেও অনেক রথ আর কি অনেকজন নিয়ে আসছিলো। তো এসব দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, যখন আমরা অনেকই ছোট ছিলাম। তো বাবাও আমাদেরকে এভাবেই রথ বানিয়ে দিত এবং আমি, আমার ভাইপো, মানে আমার বন্ধুরা সবাই মিলে আমরা বেরোতাম রথ টানতে। তো রথ টেনে টেনে সবার বাড়ি বাড়ি যেতাম আর চাল পয়সা এসব আদায় করতাম। তারপর ওই টাকা থেকে আমরা কিছু ফিস্ট করে নিতাম। তো কতই না ভালো লাগতো, সেই সব দিনের কথা মনে পড়লে যেন আলাদাই একটা ভালোবাসা আর কি জাগে। তো দেখো এখানে সোনুরও প্রচণ্ড আনন্দ হচ্ছিল। তো আগের দিনই সবার রথ বানানো হয়ে গেছিলো, আর ওর যেহেতু এটা প্রথম বছর রথ টানার ছিল, তো ওর আনন্দটা একটু বেশিই ছিল। তো দেখো আমি ওকে বলছিলাম যে এভাবে প্রণাম করো, ওভাবে প্রণাম করো, এইসব শিখিয়ে দিচ্ছিলাম। আর তারপর দেখো ও আর ওর দিদি দুজন মিলে এখানে রথ নিয়ে বেরিয়ে পড়ে আর কি বিকালবেলা। তো অনেকজনই আর কি দুপুরের দিকে আসছিল আমাদের বাড়িতে এবং রাস্তার মধ্যেও যাচ্ছিল। তো সেই সবগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি, যেটুকু পেরেছি সেটুকু নেওয়ার চেষ্টা করেছি। তো দেখো ওরা তারপর বিকালবেলা চলে গেল রথ নিয়ে। আর এদিকে সন্ধ্যার দিকে আমি একটু করে নিয়েছিলাম লুচি আর চিকেন। তো আজকেও আবার একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো প্রথমেই আমি এখানে 750 চিকেন নিয়েছিলাম। পর এখানে তেলের মধ্যে চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে গেলে তারপর এখানে তোমার আর কি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আর কি আদা রসুন এসবের পেস্টগুলো দিয়ে দেবো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে রথ গেছে দুদিন আগে, দুদিন পর কেন ভিডিওটা পোস্ট করছি। তোমরা তো জানোই যে আমার একটা ছোট ছেলে আছে, তো তারপরে বাড়ির কাজ সামলে আর কি ভিডিওগুলো এডিট করা হয় না। যারা ভিডিও ইউটিউবে দাও তারা নিশ্চয়ই সবাই জেনে থাকবে যে একটা ভিডিওর পিছনে কতটা খাটনি থাকে। তো আমিও যেহেতু প্রথম শুরু করেছি, আমারও ইচ্ছা যায় যে একটু ভালো করে ভিডিওটা বানিয়ে এডিট করে তারপরেই পোস্ট করব। তো সেই জন্যেই আর কি ভ্লগগুলো দেরিতেই আসবে। তো দেখো তারপর এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজের মধ্যে যেহেতু একটু বেশি পরিমাণেই নুনটা দিয়েছিলাম, তাই আর টমেটো দেওয়ার সময় আর আমি এখানে নুন দিইনি। আর তারপর দেখো এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর তোমাদেরকে আগে আমি ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার মাংসর মধ্যে রসুনের পেস্টটা একটু বেশিই ভালো লাগে। আর তারপর এখানে রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যাওয়ার পর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দিয়ে নিয়েছিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। কালারটা দেখো কি পরিমাণ ভালোই না এসেছে। আর আগে থেকে আমি চিকেনটা যেহেতু ম্যারিনেশন করে রেখেছিলাম, অল্প একটু আর কি নুন, হলুদ, একটু আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজের পেস্ট আর একটু দই, তো টক দই ব্যবহার করেছিলাম। তো টক দইটা তারপর এখানে ভালো করে ম্যারিনেশন করে রেখে তারপর যখন মশলাটা আমার কষানো হয়ে গেল, তারপর আমি এখানে মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা কষতে কষতে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমার বর যেহেতু থাকে না, ও যেহেতু কলকাতাতেই থাকে, তো আমার আর কি ভিডিওগুলো একাই এডিট করতে হয় এবং ভিডিওগুলো বানাতেও হয় একা। আর আমার জানো তো এই কদিন হলো ট্রাইপডটাও না ভেঙে গেছে, এখন একটু বেশি অসুবিধা হচ্ছে আর কি, যেহেতু ট্রাইপডটাও ভেঙে গেছে। আর এখন ধরো সঙ্গে সঙ্গে ভেঙে গেলেই তো আর নতুন কিনতে পারবো না, তাই একটু অসুবিধাই হচ্ছে। আর এখানে দেখো আমার চিকেনটা কষানোও হয়ে গেছে আর চিকেনের টেক্সচারটা কি ভালোই না এসছে। তো তারপর যেহেতু কষা হয়ে গেছে আর যেহেতু লুচির সঙ্গে খাবো, তাই খুব বেশি জল দিইনি, বাট একটু গ্রেভিটাও রেখেছিলাম। আর তারপর মাংসটা হয়ে যাওয়ার পর এখানে গরম গরম আমি লুচিগুলোও ছেঁকে নিচ্ছিলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর ততক্ষণ তেলটা গরম হয়ে যাক। আর আমার বর দেখো ওখানে আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি এখানে লুচিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছিলাম। তো দেখো আমার এখানে এই সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আর মাংস খেতে তো হেভি লাগছিলো আর কি। তো তোমরাও কে কে আমার মতো লুচি আর কি মাংস খেতে ভালোবাসো, না লুচি আর আলুর দম খেতে ভালোবাসো, একটু কমেন্টে জানিও।
আমার তো লুচির সাথে যা কিছু হলেই ভালো লাগে, বাস ছোলার ডাল খেতে অতটা পছন্দ করি না, ওটাই ভালো লাগে না। তো বাকি ঘুগনি, আলুর দম, মাংস এসবই আর কি ভালো লাগে। তো চলো, বকবক করতে করতে আমার মাংসটাও হয়ে গেছিলো, আর লুচিও তো তোমরা দেখলে হয়ে গেল। তারপর এখানে খেয়েও নিলাম। আর তারপরের দিন এখানে দেখো সকালবেলা আমার বর চলে যাচ্ছিলো আবার কলকাতায়। তো সকালবেলা উঠে চা খেতে খেতে মনটা তো খুবই খারাপ হয়ে গেল, যেহেতু ও দুদিনই এসেছিলো বাড়ি। তারপর আবার ছুটি শেষ, ওও চলে গেল। আর এখানে দেখো আজ ছিল বিপত্তারিণী পুজো। তো তোমাদেরও কার কার বাড়িতে এরকম বিপত্তারিণীর পুজো হয়ে থাকে আমাকে একটু কমেন্টসে জানিও। তো সকালবেলা এখানে মা সব রেডি করে রেখেছিল পুজো দিতে যাবে বলে। তারপর যেহেতু আমার আর কিছু ভ্লগের শ্যুট নেওয়া হয়নি, আর দেখো বিকালবেলা এখানে মা আমাকে হাতে এখানে সুতো বেঁধে দিয়েছিল বিপত্তারিণী মায়ের। আর আজকে ডিনারটা খিচুড়ি দিয়ে কমপ্লিট করলাম। চলো টাটা, গুড নাইট।